গাইস আমি কিন্তু দেখতেছিলাম যে আর 2টা ম্যাচ খেললেই আমার 60 লেভেল হয়ে যাব। তো এমন সময় ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিতেছিলাম কোনো প্লেয়ার না আসায়, তো আমি ভাইবা নেই যে আমি র্যান্ডমই 60 লেভেল করব। তো চলো ম্যাচের কিছু হাইলাইট দেখানো যাক। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। গাইস সামনে মনে হয় কোনো প্লেয়ার আছে, তো তার জন্য কিন্তু আমি এখান থেকে যাইতেছিলাম। তো এই সময় সামনে যেয়ে দেখি এই ঘরে একটা প্লেয়ার, ওর কাছে কিন্তু ম্যাক্স 7 ছিল। আমি কিন্তু G16 দিয়েই ওরা কিন্তু জাতা দিয়ে মেরে দেই। अच्छा तुमको सिखा रिया है। গাইস আমি কিন্তু মনের সুখে এই জায়গায় আর্সেনাল লুট করতেছিলাম। এমন সময় দেখি গাইস আমার 90 হয়ে যায়, তার মানে আমার নেট চলে যায়। একই বিনোদন ভাই, আমার এমবি শেষ হয়ে গেছে। তারপর গাইস কোনো এক ম্যাচে এখান থেকে ঘোরাঘুরি করতেছিলাম, হঠাৎ করে দেখি সামনে একটা প্লেয়ার, ওরা কিন্তু একটা ঠাস করে ওয়ান টেপ মেরে দেয়। रोम रोम भाइयों सिस्टम पार देंगे। তারপর গাইস আমার মনে হইতেছিল যে এই জায়গায় একটা প্লেয়ার আছে, তাই কিন্তু আমি সামনে যাই। সামনে যাওয়ার পর দেখি সে সত্যি প্লেয়ার, ওরাও কিন্তু একটা ওয়ান টেপ মেরে দেয়। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তারপর কি হলো ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা। তো বেশি প্যাক প্যাক না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আমার আরেকটা ব্র্যান্ড নিউ ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে কিন্তু আমার 60 লেভেল আপ হয়, তার জন্য কিন্তু মানে আমার ভিডিও করা। তারপর গাইস আমি এদিক দিয়ে কিন্তু যাইতেছিলাম, সামনে দেখি বেন্ডিং এর রিভাইভ হয়, মানে লাভে রিভাইভ হইতেছে। তো তারপর আমি মনে করছিলাম, আমি তো আপডেটের আগে গেম খেলছি, এই আপডেটের প্রথম কয়েকটা ম্যাচ খেলতেছি, আমি মনে করছিলাম যে আকাশ থেকে প্লেয়ার নামবো, তার জন্য কিন্তু আমি বারবার আকাশের দিকে চাইছিলাম। তো আকাশের দিকে তাকে তো কোনো লাভ হবে না, মানে আমার খেয়াল ছিল না। তো তারপর যখন খেয়াল করি যে মানে ওই জায়গায় বেন্ডিংয়ে 4টা প্লেয়ার নামায় দেয়, তারপর মানে বুঝি। তো এখান দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, আমার মনে হইতেছিল এই জায়গায় প্লেয়ার আছে। তারপরে কিন্তু একটা প্লেয়ার আসে, ওরা কিন্তু একটা হেডশট দিয়ে মেরে দিই। তো ওরা কিন্তু কিলটা কনফার্ম হয়ে যায় অটোমেটিক, আমার টিমমেট কিলটা কনফার্ম করে দেয়। তো ওর কাছ থেকে আমি লুটপাট করবো, সামনে মেবি আরও অনেক প্লেয়ার আছে, চলো প্লেয়ার মারা যায়। তারপর কিন্তু আমি এদিকে চলে আসি। তো এদিকে আসার পর তোমরা তো ইন্ট্রোতে দেখছিলা সামনে একটা প্লেয়ার থাকে, তো আমি কিন্তু মানে প্রথম এদিকে দেখি না, তো পরে কিন্তু একটু খেয়াল করি। তারপরে মানে আমি একটা স্কিল ব্লকার মারি, সেকেন্ড ক্যারেক্টার হিসাবে যে ক্যারেক্টারগুলো দেয় দেখি যে স্কিল ব্লকার আটকে গেছে, তখন মানে শিওর হয়ে যে প্লেয়ার আছে। তারপরে 2টা ফ্লাশ ফ্রিজ মারি, 2টা একটাও কিন্তু লাগে না, কিন্তু ওয়াল ভেঙে যায়, ঠিক আছে। তারপরে কিন্তু গাইছে একটা মিল্টার মেরে দিই, মিল্টার মেরে আমি রাশ মেরে দিই, আমার কাছে ছোঁয়া ছিল না, তাও কিন্তু একটা প্রথম ফায়ার মিস হয়, লাস্টে কিন্তু একটা হেডশট লেগে যায়। তারপর কিন্তু গাইস আমি এই লুট বক্সগুলো লুট করতেছিলাম, আমার কিলটা কনফার্ম করে দেওয়া। তারপর গাইস আমি কিন্তু ওই সাইড থেকে এই সাইডে এসে আমার টিমমেট দুটাকে রিভাইভ দিয়ে দেই। তো তারপর কিন্তু এই জায়গায় সামনে অনেকগুলো প্লেয়ার ছিল, আমি আর মানে মনে হইতেছিল যে বাইরে হওয়া যাবে না, বাইরে হলে একটু মার খেয়ে যাবো। তারপর কিন্তু আমি এই জায়গায় হোল্ড করি অনেকক্ষণ। তারপর গাইস এখানে কিন্তু হঠাৎ করে একটা প্লেয়ার আসে, পরে ওরা কিন্তু জাতা দিয়ে ওরা ডাউন করে দিই, তারপর কিন্তু ওরা মাইরা দিই। তারপরে কিন্তু মানে আমি দেখতেছিলাম আরো কোনো প্লেয়ার আসে কিনা, অনেকক্ষণ বসে আসছিলাম। তারপর কাছে যখন ওই ঘর থেকে বাইরে আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আসে পরে, পরে কিন্তু মারমো ওই সময় দিয়ে যে ভাই দেখিতে দেখি 2টা প্লেয়ার মানে মেরি মারতেছে ভাই, মানে আমি একটু কনফিউশন হয়ে গেছিলাম যে কয়টা প্লেয়ার আছে, তার জন্য বাইরে মানে যাইতে চাইতেছিলাম না। পরে হালকা হালকা করে ওয়াল ফাড়াইতে ওর দিকে আমার এইচপি অনেক লো। তারপরে কিন্তু একটা সুপার মিডিয়া আমি মাইরা দিই, সুপার মিডিয়া মাইরা দেওয়ার পর আমি কিন্তু ওয়াল ভাঙি, ওয়াল ভাঙার পর সামনের দিকে একটা প্লেয়ার মেডি মারে, ওরা কিন্তু বড়ি বড়ি ড্যামেজ দিয়ে ওরা কিন্তু ডাউন করে দিই। ওরা কিন্তু কিলটা কনফার্ম করে আমি যখন বাইরে হমো, তো বাইরে হয়ে দেখি ড্রেগিতে আরেকটা প্লেয়ার দেখায়, ওরা কিন্তু মারমো দেখি সামনে নেই, তারপরে কিন্তু সামনে পাই, ওরা কিন্তু হালকা হালকা ড্যামেজ দিয়ে দিই। তারপর কিন্তু ওয়াল মেরে নেয়। তারপরে কিন্তু মানে এই প্লেয়ারটা কী হয় গাইস, এই প্লেয়ারটা আমি খুঁজে পাই না, এটা কোন জায়গায় চলে যায় বুঝি না। হ্যাঁ গাইস এই জায়গায় আসার পর কোনো প্লেয়ার পাই না। তারপরে মানে আমার তারপর কাছে এই জায়গায় দাঁড়ায় আসছিলাম, হুট করে সামনে একটা প্লেয়ার আসে বলে, ওরা কিন্তু হালকা হালকা ড্যামেজও দিয়ে দিই। তারপরে কিন্তু আমি এদিকে যাই, ও কিন্তু ওই দিকটা বাইরে হয়ে যায়, তারপরে কিন্তু গাইছে বডি দিয়ে মাত্র 12-13 ড্যামেজ দিয়ে কিন্তু ওর কিলটা নিয়ে নিই। তারপর কিলটা কনফার্ম করে আমি কিন্তু এই জায়গায় হোল্ড করতে থাকি। ইতিমধ্যে কিন্তু আমার 2টা টিমমেট নাই অলরেডি, আমি আর আমার লাস্ট একটা টিমমেটই বাইসে আছি। তারপর গাইস এখানে কি হয় দেখো, মানে লাস্ট একটা প্লেয়ারে বাইসে থাকে। তো তারপর আমি কিন্তু গ্রো জানিয়ে নেই, তো দেখা যাক আমরা কি ম্যাচটা ভুইয়া নিতে পারি কিনা। তো সামনের দিকে যাই, দেখি প্লেয়ারটা কোন জায়গায় আছে তাও কিন্তু আমরা জানি না। তো কারণ লাস্ট একটা প্লেয়ার জোন তো ভালোই বড় আছে, তো কোন জায়গায় আছে তাও জানি না। তারপরে কিন্তু আমি এই জায়গায় আসার পর দেখি যে একটা 1BC মানে ওয়ান শটার এটার বলে M590।
তো পরে এই গুলিটা আমি নিয়ে নেই, কারণ এটা আমি ভালোই চালাই হালকা কথা, যেহেতু লাস্ট প্লেয়ার আছে একটু মারা যাবো। তারপরে কিন্তু পিছন থেকে গাইস ও কিন্তু আমার ড্যামেজ দিয়ে দেয়। তারপর কিন্তু মানে আমি পিছনে একটা ওয়াল ফেলাই, এই জায়গায় এসে কিন্তু একটা মেডি মেরে নেই। তো মেডি মেরে নেওয়ার পর আমি ভাবলাম যে রাশ মেরে দিই ওরে, তো রাশ মারার দিমো। এমন সময় কী হয়, ওরে কিন্তু গাইস আমি কিন্তু মানে এমনি হেডশট দিয়ে ওরে কিন্তু ম্যাচটা মাইরা আমরা কিন্তু ভুইয়া নিয়ে নিই ম্যাচ। তো গাইস এই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। অ্যান্ড যদি গাইস আমি কিন্তু ইউটিউবে নতুন, তো আমাদের সবাই সাপোর্ট করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের যত্ন দিবা। আল্লাহ হাফেজ।